এদের পরীক্ষা না হলে পরে তারা চাকরি পাবে না, কিন্তু সেটা আমরা আপিল করছি যদি ডেটটা পাল্টানো হয়। বন্ধুরা, ওয়েলকাম টু ক্যালকাটা টাইম। আজকে এই মুহূর্তে প্রাইমারি টেট নিয়ে বিগ ব্রেকিং আপডেট উঠে আসলো একদম সকাল সকাল। আমরা জানতাম 2023 সালে 10 তারিখে হবে প্রাইমারি টেট, কিন্তু পরবর্তীতে সেটা পিছিয়ে দেওয়া হয়, 24 তারিখ করা হয়। এবং তারপর কিন্তু 24 তারিখ হবে কিনা এই নিয়ে অনিশ্চয়তা। তার কারণ এতদিন পর্যন্ত বিরোধী দলের এক নেতা, বিরোধী দলের একজন সাংসদ দিলীপ ঘোষ, তিনি কিন্তু জনস্বার্থ মামলা করেছিল কলকাতা হাইকোর্টে 24 তারিখ পিছনো নিয়ে। তার কারণ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাধু সন্তরা, তারা গীতা পাঠ করবেন। তারপর কালকে আমরা দেখলাম একজন স্টুডেন্ট সেম মামলা করেছে, অর্থাৎ জনস্বার্থ মামলা করেছে যাতে টেট পরীক্ষার ডেট পিছিয়ে দেওয়া হয়। আর আজকে সকাল সকাল বিগ ব্রেকিং নিউজ, আমাদের রাজ্যের যারা সাধু সন্ত রয়েছে, যারা সাধুরা রয়েছে, তারা কিন্তু রাজ্য সরকারের কাছে আবেদন করেছে যাতে প্রাইমারি টেটের দিন 24 তারিখটা পিছিয়ে দেওয়া হয়। প্রথমে 10 তারিখ ছিল, সেটাকে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং 24 তারিখ বলা হয়েছিল পরীক্ষা হবে। কিন্তু আর হাইকোর্টের কোনো রায় আসেনি। কলকাতা হাইকোর্টের রায় খুব তাড়াতাড়ি চলে আসবে। আর রাজ্য সরকারের কাছে যেহেতু আবেদন করেছে 1 এবং 2 নম্বর দিলীপ ঘোষ একজন সাংসদ, তিনি জনস্বার্থ মামলা করেছে। 2 একজন স্টুডেন্ট টেট পরীক্ষার্থী, তিনি মামলা করেছে, তিনি আবেদন করেছে, জনস্বার্থ মামলা করেছে ডেট পিছনোর জন্য। দেখো এখানে কিন্তু 3 জন, বলতে পারো 3টে সোর্স থেকে ডেট পিছনোর জন্য আবেদন করা হয়েছে। এবার দেখা 24 তারিখ পিছোয় না। তবে আমি তোমাদেরকে বলে দিই, দেখো তোমরা কিন্তু 24 তারিখটাই ধরে চলবে, তোমরা কিন্তু 24 তারিখ ধরেই চলবে। তার কারণ তোমাদের যদি 10 তারিখ পরীক্ষা হতো তাহলে কিন্তু তোমরা 10 তারিখ পরীক্ষা দিতে যেতে, আর তোমরা 24 তারিখ ধরে এগো। রাজ্য সরকার কিন্তু এখনো কোনো কিছু সিদ্ধান্ত নেয়নি বা কিছু ঠিক করেনি। আজকে 15 তারিখ, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, এখনো কিন্তু হাতে 9-10 দিন বাকি আছে। তো এর মধ্যে যদি কিছু আসে আপডেট দিয়ে দেবো। আর দেখো তোমরা 24 তারিখ ধরেই এগো, তোমরা তোমাদের মনোবল একদমই ভেঙো না, তোমাদের মনোবল যেটা আছে সেই মনোবল নিয়েই এগো, ভালো করে পড়াশোনা করো। 24 তারিখ ধরেই এগো। আর অ্যাডমিট কিন্তু 17 তারিখ থেকে ডাউনলোড করতে পারবে, যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা 17 তারিখ থেকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? আজকে 15 তারিখ, 16, 17, মাত্র আর 2 দিন পর থেকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে ওয়েস্ট বেঙ্গল টেটের যে ওয়েবসাইট। তোমরা গুগলে টেট লিখবে, ক্লিক করবে, প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেখানে গেলেই তোমরা সমস্তটা ডাউনলোড করতে পারবে। টেট পরীক্ষাটা করতেও প্রয়োজন আছে, এটা অনিবার্য। ছেলে মেয়েদের পরীক্ষা না হলে পরে তারা চাকরি পাবে না, কিন্তু সেটা আমরা আপিল করছি যদি ডেটটা পাল্টানো হয়, তাহলে পরে এই যে অগণিত মানুষ 6 মাস ধরে প্রয়াস করছেন, গীতা পাঠের অভ্যাস করছেন, তারা উপকৃত হতেন, তারা আসতে পারতেন সুস্থভাবে। আমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। এই মঞ্চ কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আমরা প্রত্যেকের মর্যাদা অনুযায়ী তার যা স্থান তাকে আমরা তাই স্থানেই বসাবো। এই নিয়ে আমাদের ওপরে একটু ছেড়ে দিবে, আমরা কোথাও বসাই না। বাধা সৃষ্টি হয়েছে না, কোনো রকম এখনো পর্যন্ত আমাদের কাছে প্রকাশ করতে পারবে, ঠিক আছে? তো ভিডিওটি বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, টেলিগ্রামে জয়েন করো। যদি কোনো সাজেশন চাই, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা ছাত্রছাত্রীরা রয়েছে অবশ্যই টেলিগ্রামে জয়েন করো, আপনারাও টেলিগ্রামে জয়েন করুন, আমি জব আপডেটও দিয়ে থাকি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টেট নিয়ে আপডেট আসলেই আমি তোমাদেরকে সাথে দিয়ে দেবো।